হেমন্ত মুখোপাধ্যায়ের আত্মজীবনী থেকে তার কথাতেই কিছু ঘটনার কথা আপনাদের জানাচ্ছি। 20 সাল বাদ ছবি করার সময় নিজের দিকে তাকাতে পারিনি। সেই সময় থেকে আমার কোমরের ব্যথা হতে শুরু করে। নামমাত্র ওষুধ খেয়ে চালিয়ে নিচ্ছিলাম। অসহ্য যন্ত্রণা হতো মাঝে মাঝে, কিন্তু ওদিকে মন দেবার অবসর পেতাম না। কাজের ঠেলায় ব্যথাটা চাপা পড়েছিল এতদিন, কিন্তু এবার আর ব্যথাটাকে পাশ কাটানো গেল না। তখন ছবি হিট হয়েছে, মুখে হাসি দেখা দিয়েছে, মনে এসেছে নিশ্চিন্ততা, আর সেই সঙ্গে কোমরের ব্যথাটাও চাড়া দিয়ে উঠেছে। যন্ত্রণাটাও তখন বেড়েছে খুব। এবার তাই ডাক্তার দেখাতে হলো। ভালোভাবে চিকিৎসা করা দরকার। ডাক্তার আমাকে পরীক্ষা করে বললেন, এভাবে ঘোরাফেরা করলে তো চিকিৎসা করা যাবে না, প্লাস্টার করিয়ে শুয়ে থাকতে হবে 3 মাস। আমি শুনে বললাম, 3 মাস শুয়ে থাকা আমার পক্ষে খুবই লোকসানের ব্যাপার। তা বেশ, তাই করব, তবে একটা কথা, প্লাস্টার করে শুয়ে থাকলে আপনি গ্যারান্টি দিচ্ছেন তো সেরে যাবে? গ্যারান্টির কথা শুনে পিছিয়ে পড়লেন ডাক্তার সাহেব। অতএব আমি আর ও পথে গেলাম না। কিন্তু তবু চিকিৎসা ছাড়িনি। অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, ভেলোরেও গিয়েছি, অনেক চেষ্টা করেছেন ওরা, কিন্তু কেউ ভালো করতে পারেননি। এই সময় তরুণ মজুমদারের সঙ্গে আলাপ হলো। সালটা বোধহয় 1962। তরুণ মজুমদার আমার কাছে এলেন পলাতক ছবির মিউজিক করবার জন্য। আমি গল্প শুনে বললাম যে এ তো সবই লোকসঙ্গীত, আমি এ বিষয়ে একটু মাটো আছি। উনি কোনো কথা শুনলেন না, বললেন, মাটো কিনা সেটা আমি বুঝবো, আপনাকে দিয়ে এই ছবির মিউজিক করাবোই। আমি শুধু একটা কথা জিজ্ঞাসা করলাম যে নতুন গীতিকার নিতে আপত্তি আছে? উনি বললেন, একেবারেই না, বরং আমি খুশি হব। বোম্বেতে মুকুল দত্ত তখন আমার কাছে প্রায় রোজই আসতো। ওর লেখা গান আমার ভালো লেগেছে। মুকুলকে দিয়ে গান লেখালাম। তরুণবাবু বোম্বে এলেন, সব গান তৈরি হয়ে গেল। ওর খুব পছন্দ হলো, আর রাজকমল স্টুডিওতে সব গান রেকর্ড হলো। শান্তারাম ছিলেন পলাতকের প্রযোজক। সেই 1962 থেকে তরুণ মজুমদারের সঙ্গে কাজ করছি। এত দীর্ঘদিন বোধহয় কোনো পরিচালক এবং সঙ্গীত পরিচালকের জুটি থাকেনি। তরুণ মজুমদারকে সবাই তনুবাবু বলে। তনুবাবুর মতো মানুষ খুব কম দেখেছি, এত নিষ্ঠা, আশ্চর্য লাগে। আর তনুবাবু মিউজিক খুব ভালো বোঝেন। উনি গাইতেও পারতেন। কতবার উনি কত গানের সুরের নমুনা দিয়েছেন। আমি সেই সুর ধরে পুরো গানের সুর করেছি। একে বলে টিম ওয়ার্ক। তাছাড়া আমি বিশ্বাস করি, ডাইরেক্টর যার হাতে নৌকোর হাল, তার মনোমতো গান না দিলে উনি ছবিতে প্রাণ আনবেন কী করে? আমি কখনো ডাইরেক্টরের অবাধ্য হইনি, সে ছোটই হোক আর বড়ই হোক। পলাতক ছবি অসাধারণ জনপ্রিয় হয়েছিল, আর গানও সবাইয়ের ভালো লেগেছিল।